আজ থেকে 5 দিন আগে অনামিকা দেবনাথ তার স্বামীর বাড়ি গোকুলপুর থেকে মাসির বাড়ি পূর্ণিমা দেবনাথের বাড়িতে আসে। তারপর অনামিকা তার মাসতুতো বোন মুন্নি দেবনাথকে নিয়ে উদয়পুর রমেশ চৌমুহনী স্থিত ব্যাংকে যাবার নাম করে বাড়ি থেকে দু বোন বাড়ি থেকে বের হয়ে যায় আর ফিরে না আসায় উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করেন। এরপর 5 দিন হয়েছে তাদের উদ্ধারের কোনো কার্যকরী ব্যবস্থা না দেওয়ায় অবশেষে শুক্রবার পরিবারের লোকজন উদয়পুর মহিলা থানায় এসে অনামিকা এবং মুন্নির উদ্ধারের ব্যাপারে কতটুকু অগ্রসর হয়েছে এই ব্যাপারে জানতে চাইলে মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সঠিক উত্তর না দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে পরিবারের লোকজনের অভিমত ব্যক্ত করে একরাশ ক্ষোভ উগরে দেন। পরিবারের লোকজনদের দাবি অতি সত্বর দুই মহিলাদের উদ্ধারের ব্যাপারে উদয়পুর মহিলা থানা যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই দাবি জানানো হয় পরিবারের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে এতবার আইতাছি 8 তারিখের নিখোঁজ মেয়েগুলি 8 তারিখ 10টা 10:30টার আগে টানে আর বিচিন্তা করে গেছে জায়গা। নাম কি তাদের নাম হলো অনামিকা দেবনাথ মুন্নি দেবনাথ। তারা দুজন মোর সাথে বোন। তারা আইলে কই তারা ভালোবাসা কাহিনী করে তারা গেছে গা। তারা আমারে বোঝায়। কে কইছে? পুলিশ কইছে। লেডিস পুলিশে বোঝাইতাছে আমারে। এগুলি ভালোবাসা থাকতে পারে, মেয়ে ভালোবাসা থাকতে পারে, মেয়ে ভালোবাসা থাকতে তারা এর জন্য গেছে গা। 600 টাকা মিলে যাবো গা। তোমরা তো স্টেট পুলিশ তোমরা বহুত কিছু করবা। আমরা পারতাম না। তারা যাইলে খালি নয় বলে কইতাছে। তারা কাজ করবা, আমরা তারা কাজ করতেছে। তারা এই কথা তারা কাজ চালাইতাছে খালি। ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ 24 আওয়ার্স।